প্রথমে প্রবাসী ঘরকন্নার কে নিয়ে একটা খুব ভালো ব্লগ, দেখতে ভালো লাগে, এন্টারটেনিং, সুদিং, কিন্তু মাঝখানে ইচ্ছাকৃতভাবে, কারণ এতদিনের ব্লগ আসে জানি না তা তো হতেই পারে না, সুতরাং বলতেই পারি যে ইচ্ছাকৃতভাবে একটু কন্ট্রোভার্সি দিয়েছিলেন ওই ভদ্রমহিলা, মৌহা বোধ হয়, মৌহা, হ্যাঁ, নেহার মা। তো ওই তো হাজব্যান্ড ওয়াইফের একান্ত ব্যক্তিগত আলাপচারিতা দিয়ে, এবং সেইখান থেকে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল সেটা কন্টিনিউ করেছিলেন বেশ কিছুদিন, কি এবার ছেলে মেয়েদের নিয়ে একা থাকা। তারপরে যখন ভদ্রলোক ফিরে এলেন, অন্তহীন প্রতীক্ষার অবসান, খুব ভালো লাগলো। বাড়ির লোক বাড়ি ফিরে এলে ভালোই লাগে, আই নো দ্য ফিলিং, কারণ আমিও অনেক সময় কেন, আমার জীবনের সিংহভাগে আমি একাই থেকেছি ছেলে নিয়ে। তো যাই হোক, খুব ভালোই লাগে ওটা, কিন্তু মাঝখানে উনি যে ব্যাপারটা শুরু করেছিলেন না, এটা এতভাবে হাইলাইট করার কোনো ব্যাপারই নয়, কারণ কাজ করতে হলে মানুষকে যেতেই হবে, ন্যাগিং ওয়াইফ হয়ে কোনো লাভ নেই। এবং ভদ্রলোক এসে কি বললেন, তোদের নিয়ে গেলেই হতো, পরের বার থেকে নিয়ে যাব। কাজের কিছু কিছু ইয়ে আছে, প্রতিবন্ধকতা আছে, কিছু নিয়ম কানুন আছে। সব জায়গায় ফ্যামিলি নিয়ে গেলে তার রেপুটেশনটা ভালো হয় না, কোনো কোনো জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, কারণ অন্য কলিগেরাও যেখানে নিয়ে যায়নি, এই জিনিসটা আমি জানি। আমার হাজব্যান্ডের যখন বিভিন্ন জায়গা পরিবর্তন হয়, নতুন নতুন জায়গা দেখার একটা শখ থাকে না, আমি ঠিক ওইভাবে বলেছিলাম যে তুমি এসে মিট করো, আমরা অন্য গেস্ট হাউসে উঠবো। তখন হাজব্যান্ড বলেছিলেন না, ডেডিকেশন রেপুটেশনের একটা ব্যাপার আছে, অন্য কলিগসরা যেখানে, তারাও তো ফ্যামিলি ম্যান, তারাও তো কারোর ফাদার, কারোর হাজব্যান্ড, তারা যখন যাচ্ছে না ফ্যামিলি নিয়ে, আমার গেলে তখন ব্যাপারটা ঠিক ওইভাবে, এটা ঠিক ভালো নয়, দৃষ্টিগত। তো ব্যাপারটা হচ্ছে যে একটা প্রাপ্তবয়স্কে এতদিনের ঘরকন্না, একদম নিউলি ম্যারেড তো নয়, আমি তো একদম নিউলি ম্যারেড থেকে অনেক সময় একা থেকেছি সে অষ্টম মঙ্গলার পর থেকে, বুঝতে পারছো? তো একদম নিউলি ম্যারেড নয়, সুতরাং একা একা প্রবাসী বাচ্চাদের নিয়ে থাকা, এই জিনিসগুলো এত করে হাইলাইট না করলেই হতো। এমনভাবে করা হচ্ছে যেন হাজব্যান্ড ছেড়ে দিয়ে চলে গেছে, এরকমভাবে না বললেও হতো। আবার সেই একসঙ্গে বসে চা খাওয়াই, ফিলিংসগুলো আলাদা, ঠিক আছে, এই টাইটেলটা বেশ ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কটা দিনের ব্যাপার, 7 দিনের অফিস ট্যুরে যাওয়া হচ্ছে, তাই না? প্রত্যেকটা কাজের একটা বাধ্যবাধকতা আছে। ধরো উনি যে সময় এডিটিং করছেন, সেই সময় যদি কোনো একটা মানুষ এসে বলে যে চলো, ওনার হাজব্যান্ডই এসে বললেন যে আজকে আর এডিটিং করতে হবে না, চলো বসো আমার সঙ্গে গল্প করো, উনি কি বলবেন না যে না না, আমার ডেলি ব্লগ দেওয়া অভ্যেস, ব্লগটা শ্যুট করা হয়ে গেছে, জাস্ট একটু এডিটিংয়ের জন্য বাকি আছে? উনি বলবেন না কি প্রত্যেকটা কাজের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়? উনি সেটা খুব ভালো করে জানেন, কিন্তু ইচ্ছে করে ওই জিনিসটা এমনভাবে হাইলাইট করলেন, মানে ভালো লাগেনি। আর তারপরের ব্লগটা মানে সেই ভিকটিম কার্ড খেলার মতো, যে যেন স্ত্রীকে ছেলেপুলের বার্ডেন দিয়ে মানে ভিকটিমাইজ করে চলে গেছেন ভদ্রলোক। এই আনলেন, মানে ফিরে এলেন যখন 3 জনের জন্য 3টে জিনিস আনলেন। এত সেন্সিটিভ হাজব্যান্ড খুব কম আছে। তাছাড়া কি জানো তো, অনেক হাজব্যান্ডই টু পাইস ফাদার মাদারও হয় অনেক সময়, এত সেন্সিটিভ হাজব্যান্ড খুব কম আছে। সব দিক থেকেই একটা ভালো সিচুয়েশন, মানে তার মধ্যে গিয়ে দুঃখ খুঁজতে হবে, এই দুঃখ বিলাসিতাটা মৌহাদির ঠিক বুঝতে পারলাম না, 1 নম্বর। তারপরে আসছি টিয়া পাখির ব্লগে। টিয়া পাখির ছেলে হয়েছে, আগের দিন খুব কায়দা করে একটা ওনারা হাজব্যান্ড বেশ, টিয়া পাখির হাজব্যান্ড বেশ জিলিপিটা বানাতে যাচ্ছিল, দিল মেয়ে হয়েছে বলে প্রথমে ভান্ডা ফোড়ে, তারপর দেখা গেল না ছেলে হয়েছে, সেটা বললো দুজনে মিলে। ঠিক আছে, একটু জিলিপির প্যাঁচ ওখানে চলে, কারণ সবাই করে, এরা আর কোন এরা ব্যতিক্রম কেসে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তারপর দেখি আমাদের যেটা 6 দিনের কি পুজো বলে ওটা, 6 দিনের একটা পুজো হয়। তো বারবার এখানে টিয়া পাখি কিন্তু কন্ট্রোভার্সি মানে অ্যাভয়েড করতে চাইছে, বারবার বলছে তোমাদের নিয়ম আলাদা, প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা। এক্স্যাক্টলি এরকম অদ্ভুত নিয়ম আমি দেখিনি। সময় যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে 6 জন বালক, মানে 6টা বাচ্চা, সে বালক হোক বালিকা হোক যাই হোক, এদিকে বালক বলে তো মুখ দিয়ে বেরিয়ে গেল ফট করে, 6টা শিশু, ছোট ছোট বাচ্চা, তাদের একটা করে এরকম টকরি টাইপের একটা গিফট প্যাকেট দেয়, তাতে 6টা জিনিস থাকে, তার মধ্যে 6টা কড়ি শুনেছিলাম, বাকি আরও কি কি সব জিনিস থাকে, মানে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু 6টা হচ্ছে মাস্ট, এইটুকু মনে আছে, বাকি কিচ্ছু মনে নেই। হ্যাঁ, একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, কিছু বাচ্চাকে ডেকে বা কিছু লোককে ডেকে সেদিন খাওয়ানো হয়। আর একটা জিনিস বললো যে যমরাজ ভাগ্য লেখে না, আমি যেটা শুনেছি ষষ্ঠী ঠাকুর ভাগ্য লেখে, যমরাজ নয়। তো যাই হোক, পুরো ব্লগটা দেখলাম।
এবং সেখানে একটা জিনিস দেখলাম, টিয়া পাখি বলছে যে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে কাজ করা হয়েছে, শাশুড়ি মা বলছেন যে তোমার মা যখন আছে তাহলে উনি দেখে দেবেন। ঘটনা হচ্ছে তাই, উনি একজন অভিজ্ঞ মানুষ, উনি জানেন যে টিয়ার শাশুড়ি মা যখন, টিয়ার মা যখন ওখানে আছে উনি নিজের নিয়ম মতোই চালাবেন। তখন টিয়া কন্ট্রোভার্সি এড়াতে কি বলল যে না, দুই বাড়ির মতো করেই করা হচ্ছে, কিন্তু এখানে যখন অনুষ্ঠানটা হলো কোথাও ওর শ্বশুরবাড়ির নিয়মের কথা কিন্তু বললো না যে এটা আমাদের বাড়িতে হয় না, আমার শ্বশুর বাড়িতে হয়, পুরো ব্যাপারটাই ওদের নিয়ম অনুযায়ী হলো। ঠিক আছে, বুঝলাম। টিয়ার মা ওখানে আছে, ডেফিনেটলি ও এটা যত্ন পাচ্ছে, কারণ খাওয়া দাওয়া যেগুলো দেখলাম, মানে লাঞ্চের ব্যাপারটা খুব একটা কিছু বোঝা গেল না, কিন্তু ব্রেকফাস্টে দেখলাম ওকে কলা ডিম এগুলো দেয়া হচ্ছে। ঠিক আছে, আমাদের টিনা কিন্তু এগুলো পায়নি। তার মানে গর্ভে যখন বাচ্চা ছিল তাকে বাপের বাড়ি যেতে দেয়া হয়নি। 7 মাস গর্ভে, যখন 7 মাস তখনও সে উঠোন ঝাড় দিয়েছে। এবং সদ্যজাত বাচ্চা সিজারিয়ান বেবি হয়েছিল, বাবা মা দেখতে এসেছিল তাকে। টিনাকে কখনো এরা ডাক্তার দেখাতে নিয়ে যেত না। একবার খুব বাড়াবাড়ি হয়েছিল, টিনার বাবা মা এসে কৃষ্ণনগরে ডাক্তার দেখিয়েছিল, জ্বলন বাইরে ভিডিও করেছিল, আমার মাকেও একবার ডাক্তার দেখাতে হবে। তখন থেকেই সেলফিশনেসটা আমি বুঝতে পারতাম, বিরক্ত হয়ে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় থেকে আবার দেখতে শুরু করি। ব্যাপারটা হচ্ছে টিনা এই যত্নটা কোনো দিনই পায়নি, এমনকি পারিবারিক নিয়মের দোহাই দিয়ে 6 মাস পর্যন্ত টিনাকে আটকে রেখেছিল, বাপের বাড়ি আসতে দেয়নি। 1.5 বছর পরে টিনা বাপের বাড়ি এসছে, বাচ্চাটা যখন 6 মাস হয়েছে। তাও কত নোংরামও জ্বলন করেছে, যতবার টিনা বাপের বাড়ি আসতো, যেতে হবে না বাপের বাড়ি, মাকে টাটা দিয়ে দাও, মানে বরাবর বাচ্চাটাকে মার থেকে কেড়ে রাখার একটা টেন্ডেন্সিও দেখাতো। এখানে দেখো টিয়ার বর কত কেয়ারিং, কত আদর করছে। শুধু তাই না, টিয়া পাখি একটা যেটা কথা বলল, যে কথাটা আমার বুকে লাগলো, যেটা দিয়ে আমি তোমাদের বোঝাবো যে টিনা কেন আজও 6 মিনিটের ব্লগ দিল, টিনার কেন আর ব্লগিংয়ে মন লাগে না। আচ্ছা, টিনা ব্লগিংয়ের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আজকে যখন টিনা ব্লগ দিচ্ছিল, ওর ওই হাতের মতো দাদাটা কন্টিনিউ গ্যার করে কথা বলেই যাচ্ছে, ওর মাও সাই দিচ্ছে। মেয়েটা যে ভিডিও করছে সেই ভিডিওর টাকা হাত পেতে নিতে তো তোমরা দাঁড়াও না, তখন তো হাতটাকে বাড়িয়ে দাও অ্যাকর্ডিং টু বক। তারপরে টিনার যখন ওই ফ্ল্যাটের থ্রু দিয়ে নেমন্তন্ন হলো, তখন গিয়ে তো চব্বচস্য গিলে এলে, এবং মা ছেলে কুপনগুলো নিয়ে নিয়েছিলে, টিনার কাছে শুধু রসনার কুপনটা ছিল। তাহলে সে যখন ব্লগিং করছে তোমাদের তো হেল্প করা উচিত। কন্টিনিউ অসভ্যের মতো, এই জন্যই শিক্ষা লাগে। মানে এক তো অটো চালাই না, তো অটোওয়ালাটার একেবারে শিক্ষা দীক্ষা নেই। টিনা ব্লগিং করে চলেছে, ও পাশ থেকে তারস্বরে চিৎকার করে চলেছে, আশ্চর্য। আর ওর বউকে একবারে মানে মাখনে চুবিয়ে না রাখলেই বোধহয় কিছু একটা, টিনার এই চোখের তলাটা এখানটা ফোলা দেখছিলাম সেদিন, আশ্চর্য। টিনা ভিডিও করছে, সেখানে ওই লোকটা গ্যার করেই চলেছে, অথচ টিনার টাকায় মানে বউ নিয়ে গিলতে তার 1 মিনিট বাঁধে না ফ্ল্যাটে গেলে। মানে কি অদ্ভুত। শুধু তাই না, টিনার মারও তো বলা উচিত, ইশারা করে দেখাতে পারে তো যে একটু চুপ করো, ভিডিও করছে। ভিডিওর সুবিধে তো তোমরা প্রত্যেকে নাও বাপু। আর দ্বিতীয় কথা, জ্বলন যখন ভিডিও করে, কেউ কিছু আনপার্লামেন্টারি বলে ফেললে বা সত্যি কথা বলে ফেললে, জ্বলন চোখ দিয়ে ইশারা করে, মানে একদম মনিটাকে স্থির করে দিয়ে চোখের দিকে এরম করে চুপ করে তাকিয়ে থাকে, বাকিরা দে গেট দ্য মেসেজ। সেখানে ওই যেখানে খেতে গেল কৃষ্ণনগরে, সেখানে ওর মা বলল আগের বার 4 জন এসেছিলাম। ওর মায়ের তো মনে পড়বেই, কারণ এখন এই পোষা পাখি এসে তার উঠোন ঝাড় দেবে না। আজকে তরমুজ কাটার সময় ওর মা কিরম হতাশ হয়ে বসেছিল মটিটা নিয়ে, দেখেছো? কারণ অত কাজ করতে করতে বুড়ি মানুষ থেমে যাচ্ছে, আর মানে একটা হতাশা তো আসে। কে করবে মেয়েলি কাজগুলো, কে করবে? জ্বলন করবে, জ্বলন নড়ে বসে না। দেখে তাই মনে হয়, এটা আমার অনুমান, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, দেখে তাই মনে হয়। ঝাড়ু দেওয়ার অভ্যেস থাকলে তার ঝাড়ুটা ধরার ভঙ্গিটা অন্যরকম হয়। ক্যামেরায় দেখে একটু হাত পা নেড়ে দেয়, এবং ওর মাও বলতে পারলো না যে আমার ছেলে আমাকে প্রত্যেক দিন কাজে হেল্প করে। ওর মা কি বললো, আমার ছেলে সাকসেস হবেই। তো সে মিথ্যেবাদী লোকেদেরই তো আজকাল দুনিয়া, সুতরাং যত মিথ্যে কথা বলবে সে তত সাকসেস হবে। তো আমি যেটা বোঝাতে চাইছি, টিনা কি কোনো দিক থেকে কোনো রকম হেল্প পাচ্ছে?
টিনার আজকে ব্লগিং করতে কেন মন লাগবে বলো তো? আচ্ছা, টিয়া পাখির ব্লগ থেকে টিনার ব্যাপারটা আরও ভালো করে পরিষ্কার করে দেবো। টিয়া পাখির ব্লগ দেখছি, ভালো লাগছে, উৎপটাং নিয়ম আমার কাছে লাগছে, কিন্তু টিয়া পাখি বারবার বলছে প্রত্যেকের নিয়ম আলাদা, কন্ট্রোভার্সি এড়াতে চাইছে, এই জিনিসটাই ভালো লাগছে ওর এই এড়ানোর টেন্ডেন্সিটা। তো সেইখানে ওই 5টা প্রদীপ দিয়ে 5 রকমের নাম, ওটা আমি ঠিক বুঝলাম না। সারা জীবন ছেলেটা একটা নাম ক্যারি করবে, সেটা কোন প্রদীপ? ওটা তো একটা তুক্কা, কোনো প্রদীপে হাওয়া বেশি রাখলো সে নিভে গেল, এরকম মানে এটা অদ্ভুত নিয়ম। তো যাই হোক, নামগুলো অদ্ভুত ছিল। জাহিদ নামটা টিয়া পাখির বরের পছন্দ হয়নি, কিন্তু ওই 2 বোন মিলে ট্রেন্ডি নাম করে চালিয়ে দিল। নাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসঙ্গে ঠিক করতে, যে ঠিক আছে, টিয়ার বর যখন ওকে মানে বলে দিয়েছে আমি পার্টিসিপেট করবো না, ও করছে। তো যেখানে জাগ্রব বলে একটা নাম ওর পছন্দ ছিল, জাগৃত নামটা খুব সুন্দর হয়, বুঝতে পারছো? আরও জ দিয়ে অনেক ভালো নাম থাকে। আর দ্বিতীয় কথা, টিয়া পাখির অদ্ভুত একটা টেন্ডেন্সি, কেন আমাদের বাংলায় কি নামের কম পড়েছে? হ্যাঁ, নামের আকাল হয়েছে। ছেলেটার 2টো নামই, আয়ুষ এবং আরিয়ান, এই 2টো নামই নন বেঙ্গলি নাম। এই নাম দুটো এরিয়ান্স, আর্যদের বলে এরিয়ান্স, ইংলিশে বলে। আরিয়ান নামটা আমার মনে হয় এরিয়ান্স থেকে, হয়তো, আমি জানি না, আই এম নট শিওর। তো কিন্তু একটা জিনিস দেখো, আমাদের বেঙ্গলিতে অ দিয়ে নাম নেই, ও রাশি থেকে করছে, বোঝা যাচ্ছে। তো আয়ুষের নামটা অ দিয়ে এ দিয়ে রাখতে পারতো, অনেক সুন্দর সুন্দর নাম আছে। তেমনি ছেলেটার নামও জ দিয়ে একটু দেখলে বেঙ্গলি নাম পাওয়া যেত, কিন্তু টেন্ডেন্সিটাই হচ্ছে যে জাগৃত নামটাও খুব সুন্দর, যে সবসময় জেগে আছে, জাগৃত মানুষ বলে না। তো মানে টেন্ডেন্সিটাই হচ্ছে এটা নন বেঙ্গলি নাম রাখার টেন্ডেন্সি। তো যাই হোক, আমার জিনিসটা ভালো লাগেনি। জাহিদ নামটা তো একদম বাজে নাম, জাহিদ, জয়েস, এই নামগুলো অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলে চলবেও না। ওরা যে অঞ্চলে থাকে স্কুলে দেবে, জয়েসটাকে জয়েস বলে ডাকলে বা জয়েস বলে ডাকলে চলে, কিন্তু আমাদের এখানে কি ডাকবে জানো? জয়েস, এই জয়েস, ঠিক এইভাবে ডাকবে। ঠিক যেভাবে আমার ছেলের নামটা এখানে ডাকতে হয়েছে, যেমন আমাদের নাম মিলিয়ে সৌগত নামটা পড়েছিল আমার ছেলের, কিন্তু সৌগত নামটা এখানে কি হবে জানো? স্বাগত, বুঝতে পারছো? আমার এক বান্ধবীর নাম রেখেছিল সেবতী, বান্ধবীর মেয়ের নাম রেখেছিল সেবতী, কিছুদিন পরে নামটা দাঁড়িয়ে গেছিল সেফটি। সুতরাং এই নামগুলো জায়গা অনুযায়ী বুঝে রাখতে হয়। যাক, এবার দাও, মানে জিসকি লাঠি উসকি ভ্যাঁস, ওর ছেলে, ও বুঝে নেবে। তো ওটা ওই অবধি দেখলাম। কিন্তু টিয়া পাখি একটা কথা বললো, খেতে খেতে ওদের ওখানে মানে দুধ আসার জন্যে ওরা কালো জিরে বাটা দিয়ে ভাত খাওয়ায়, দেখলাম সেটা। খেতে খেতে একটা কথা বলছে যে প্রথম সন্তানের সময় কত খিদে পেত, খেতে ইচ্ছে করতো, ওর হাজব্যান্ড বলতো তখন আমি তোমায় খাওয়াতে পারিনি। কি সুন্দর একটা মানে স্বামীদের এই যে কেয়ারিং, আদুরে কথাবার্তার মধ্যে আদর থাকে, বুঝতে পারছো তো? তখন আমি তোমায় খেতে দিতে পারিনি, আমার ক্ষমতা ছিল না, আর এখন আমার ক্ষমতা হয়েছে, এখন তুমি খেতে পারছো না। কথাটা কি টাচিং কথা, মনটা ছুঁয়ে গেল। জ্বলন এবং টিনার সম্পর্কের মধ্যে একটা মোমেন্ট দেখাও তো, যখন এইভাবে টিনার প্রতি জ্বলনের ব্যবহারে মন ছুঁয়ে যাবে। দুধ হলে বাজার করে আনলো, সে তো দেখলাম, আয়ুষের বাবা মানে টিয়ার স্বামী। আচ্ছা, এইখানে থেকেই আমি আমার পয়েন্টটা তুলছি। টিয়া আজকে কি বললো যে এককালে ওদের মানে খেতে দিতে পারেনি, মানে অবস্থা খুব একটা ভালো ছিল না। 2-3বার বলেছে। আজকে পেতলের কাজললতা নিয়ে এসছে, যেটা প্রথম সন্তানের ক্ষেত্রে ইউজ করতে পারেনি, কারণ তখন কিনতে পারিনি। পেতল দিয়ে কাজললতা কেনার, পেতলের কাজললতা কেনার ওদের যোগ্যতা ছিল না। কিন্তু টিনার দেখো তো, টিনা যখন শ্বশুরবাড়িতে গেছে তখন ফুল বেছে খেত। জ্বলন ড্রাইভারের মেয়ে বলে খোঁটা দিচ্ছে, জ্বলন জমি বন্ধক দিয়ে ওই যে গাড়িটা কিনেছিল ভাড়া কাটবে বলে, একবার মাত্র ভাড়ায় গেছেও, সে ব্লগ ঘুরছে। টিনা খুব আনন্দ করলো, আজকে প্রথম ভাড়া পেয়েছি, কিন্তু ও কোঁড়ে মানুষ, একবারের বেশিও যায়নি। তো ও ড্রাইভারই গিরি করবে বলেই, কিন্তু ও নিজের ড্রাইভার, টিনা তো ড্রাইভারের মেয়ে, ও তো নিজের ড্রাইভারই গিরি করবে বলেই কিন্তু ইয়েটা কিনেছিল, গাড়িটা কিনেছিল। তো টিনার অবস্থা দেখো, টিনা ব্লক করে তাদের তুলে দিয়ে এলো, তারা পটল সাইটিং মাছ খেত, এখন ভালো ভালো মাছ খাচ্ছে, বুঝতে পারছো? ভালো জায়গায় গিয়ে খাচ্ছে, থাকছে, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আপগ্রেডেড হয়েছে। তার বাপের বাড়িতে দেখো,
টিনার পয়সায় অ্যাকর্ডিং টু বক আপগ্রেডেড হয়েছে। ফোকলার বাড়ির দেয়ালগুলো দেখেছো যেখানে বসে ফোকলা লাইভ করে, আমার খুব ধারণা ওইটা টিনাই বানিয়ে দিয়েছে, টিনার পয়সা থেকেই হয়েছে এবং ওয়াইটিতে এই কথাটাও ঘটছে। কিন্তু টিনার নিজে কি তার বিজনেসটা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, কবে থেকে বলছিল একটা সোনার দুল কিনবে, এইটুকু এখনো কিনতে পারেনি। ও জমি কেনার শখ ছিল, জমিটা কিনতে পারেনি। আজকে টিনা যে 7 বছর ধরে ব্লগ করছে, ও নিজে কি কিছু পেয়েছে? ওই অকেশনালি একটু ভেজিটেবল চপ খাওয়ার, একটা 100 টাকা কি 200 টাকার নাইটি ছাড়া ও নিজের ইচ্ছে নিজের যোগ্যতায় কি পেয়েছে? আগে তো যা কিনতো বৌদির জন্য কিনতে হতো, এখন তো অন্তত সেটা বন্ধ হয়েছে। তাও আবার মার সামনে আদিক্ষেতা করে বৌদি যাতে কষ্ট না পায়। কেন, বৌদিকে কি জোর করে ওরা বাড়ি থেকে বার করে দিয়েছে? তা বৌদির অ্যাবসেন্সে যদি নেমন্তন্ন আসে শ্বশুর বাড়ির লোকেরা যাবে না? অতিরিক্ত আদিক্ষেতা বাবা ভালো লাগে না, বুঝতে পারছো তো? কারণ এটা মেনটেন করা যাবে না। এবার যখনই এই জিনিসটা ওরা ছেলের বউকে দিতে পারবে না, তখনই তার মনে হবে যে আজকাল আমাকে আর প্রায়োরিটি দিচ্ছে না। তাই জন্যে কি জানো তো, প্রত্যেকটা সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে হয়। অত্যাচার করার দরকার নেই, যেরকম টিনাকে করেছে এরকম অত্যাচার করারও দরকার নেই। আবার অতিরিক্ত মাখন মাখিয়ে, মানে এখনকার যেটা রাস্তাটা পিচ্ছিল করে দিচ্ছে, এরপর সেই রাস্তায় মাখনটা না পড়লে তখন কি মনে হবে জানো তো, আজকাল আমাকে আর প্রায়োরিটি দিচ্ছে না, আমাকে আর দেখছে না। বুঝতে পারছো? তার চেয়ে মানে নর্মালভাবে লাইফ লিড করাই ভালো। তো আমার মনে হয় যে টিনার এই যে ব্যাপারটা, টিনার মনে হচ্ছে আমি ব্লগ করব, আমি কষ্ট করব, রাত জেগে এডিটিং করব, সব কিছু করব, পরের দিন সকালে দেরি করে ওঠার জন্য গালও খাবো, খোঁটাও শুনবো। আর ফোকলা এমন জিনিস বানিয়ে দিয়েছে, টিনা যদি একটা কুরকুরে কেনে বলে মদ খাবে বলে কুরকুরে কিনছে, মদের চাট। ফোকলা বলে বলে এমন নোংরামো করে দিয়েছে, জ্বলন এবং ফোকলা দুটো মিলেই ওয়াইটিটাকে নোংরা করে ছেড়েছে এবং নোংরা দাগগুলো গিয়ে পড়ছে টিনার উপর। এই মেয়েটার আর ব্লগিংয়ের প্রতি কোনো রকম আকর্ষণ থাকে? ব্লগিংটা ও কিন্তু প্যাশন নিয়ে করতো, করতে ভালো লাগতো তাই। কারণ এটা দর্শকদের মতে হচ্ছে, যারা সৌমালি ব্লগ আরও আগে থেকে দেখে তারা জানে, বলেছিল আমায় কমেন্টে যে প্রথমে জ্বলন নাকি বারণ করে দিয়েছিল ব্লগিং করার জন্য। টিনা বলেছিল যে না, আমার ব্লগিং করতে ভালো লাগে, আমি করবো। এবং ফার্স্ট ব্লগ ওইটা ছিল যেদিন টিনাদের বাড়িতে জ্বলন এসছিল, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, মিষ্টি এই দিয়ে খাইয়েছিল, আর জলখাবারে মেটে আলুর তরকারি হয়েছিল। তখনও সাইবার বুলিং করেছিল, এইরকম করে জামাইকে খেতে দেয়, এইরকম নাকি কমেন্ট এসেছিল, যে দর্শক বন্ধু আমায় লিখেছেন ওনার বক্তব্য অনুযায়ী। তাহলে বুঝতে পারছো, টিনা ব্লগিংটা ভালোবাসতো, ওই টেনে তুললো, পয়সা পাচ্ছে দেখে। ওই যে প্রত্যেক মাসে পকেটে 1 লাখ টাকা ঢুকছে, জ্বলন বললো না, ওইটা দেখে জ্বলন রাজি হয়েছিল। আজকে সেই মেয়েটা খালি হাতে বসে আছে, আর জ্বলনের হাতে প্রচুর টাকা, সেটা কিন্তু বিদেশি ওই ঢ্যাঁড়স বলে দিয়েছে।